वृषभानंदनी अष्टसखी मध्यमणि महाभाव स्वरूपिणी श्रीकृष्ण आह्लादिनी श्री राधा ठाकुरानीर श्रीकृष्ण कृष्णाकर्षिणी जो पंचविंशति गुण जगतगुरु श्रीकृष्ण के समाकर्षण करे, सर्वाकर्षक कृष्णेर चित्तवृत्ति के आकर्षण करे। कृष्ण चित्तवृत्ति हरती हरा राधारानीर जे 25टी गुण श्रीकृष्णेर सर्वाकर्षक आत्मार आमुश्च मने अनिर्गंथा पुरुक्रमे कुर्वन्ति अहेतुकिं भक्ति इत्थं भूत गुणो हरि। जे श्रीहरिर गुणग्राम आत्मारामगण के पर्यंत समाकर्षण करे, সেই শ্রীহরির চিত্তবৃত্তিকে পর্যন্ত আকর্ষণ করতে পারে রাধারানীর যে 25টি গুণ, সেগুলি আমরা আজকে আস্বাদন করবার অবকাশ প্রাপ্ত হব। বলছেন প্রবধানন্দ সরস্বতী পাদ যত পাদ পদম নখ চন্দ্র মণি ছটায়াম विस्फुरित किमपि गोपवधू सदृशी पूर्णानुरागरससागरसारमूर्ति साराधिका मयि कदापि कृपां करोतु। राधारानी की बोले कृष्णानुरागेर मूर्त विग्रह। अनुराग जखन मूर्ति धारण करे तखन श्री राधा हन महाभाव उद्भावित तनु। तार कृष्णानुरागटा की प्रकार श्री रूप गोस्वामी पाद वर्णन करछेन। विभुरपि कलयन् सदाभिवृद्धिं गुरुरपि गौरवचर्याविहीनं मोहरपचित विक्रममपि शुद्धं जयति मुरद्विषी श्रीराधिकानुरागम्। श्री रूप गोस्वामी पाद वर्णन करछेन जयति मुरद्दिशी श्री राधिकानुरागम। मुरद्दिशी हरि अर्थात मूर नामक दैत्य के जिनि हरण करेছিলেন সেই मूर विद्वेषी श्रीकृष्णेर प्रति राधार अनुराग जययुक्त होक। से अनुरागटा की प्रकार बोले विभुरपि कलयन सदाभिवृद्धि, যা বিভু হয়েও প্রতিক্ষণ বর্ধিত হচ্ছে, বর্ধনের সর্বোত্তম পরাকাষ্ঠাকে প্রাপ্ত হয়েও যা প্রতিক্ষণ পরিবর্ধিত হচ্ছে। বিভুরূপী কলয়ন সদাভিবৃদ্ধি গুরুরূপী গৌরবচর্যা বিহীন। তার কৃষ্ণানুরাগ অতি গম্ভীর। শতকোটি মাধব শতকোটি गोपी माधव मन राखिते नारलो करिया जतन। शतकोटी गोपीर कृष्णानुराग के सम्मिलित करलेও ওই प्रकार परिधि प्राप्त होते पारे ना। तो एतखानी गुरु गम्भीर कृष्णानुरागेर अविरल प्रवाह एत गम्भीर हয়েও गौरव गाथाहीन, अभिमान नाई, अभिमान शून्य, अहंकृति नाई। मुहुरपचित विक्रममपि शुद्ध, प्रतिक्षण वक्रभाव सम्पन्न हয়েও शुद्ध। श्री राधा हच्छेन बामा नायिका। श्रीकृष्ण मिलने तृष्ण हয়ে श्री राधार उत्तरांचल धारण करले तिनि भत्सना करें, उपेक्षा करें, ताच्छिल्य प्रदर्शन करें, किन्तु सेखानेও तार सुगभीर अनुराग सम्प्रकाशित হয়েছে। कांतेर रसविवर्धन करवार जन्य তিনি ভ্রুকুটি হেলন করে কখনো কখনো শ্রীরূপ গোস্বামী পাদ বর্ণন করছেন কিলকিঞ্চিত ভাব, কুট্রমতি ভাব, বিভিন্ন प्रकार भाव, अशेष
কবিরাজ গোস্বামী পাদ বলছেন অশেষ ভাব হার হীর ভূষিতে, ভাবরূপী হার তিনি ধারণ করেছেন। জয়তি মুরদ্দিশী শ্রী রাধিকা অনুরাগ। এই জগতে যে অনুরাগ দেখা যায় সেখানে অপেক্ষা রয়েছে, সাপেক্ষী অনুরাগ। কারোর অর্থ আছে বলে তাকে লোকে ভালোবাসে, কারোর গুণ আছে বলে লোকে তাকে ভালোবাসে, কারোর রূপ আছে বলে তাকে লোকে ভালোবাসে। কিন্তু শ্রী রাধার যে কৃষ্ণানুরাগ সেখানে এই প্রকার অপেক্ষা নাই, সেই প্রণয়তে অপেক্ষা নাই। সে অনুরাগ কি প্রকার বলে প্রতিক্ষণম পরিবর্ধমানম, অনুরাগটা প্রতিক্ষণ পরিবর্তিত হচ্ছে। রাধারানী বলছেন সখী কি পুছি অনুভবময়, ও সে কানুর পীড়িতি অনুরাগ রীতি তিলে তিলে নূতন হয়। ও সে কানুর পীড়িতি অনুরাগ রীতি তিলে তিলে নূতন শ্যামসুন্দরের প্রেম বলে প্রতিক্ষণ অভিনব রূপে আস্বাদিত হচ্ছে, নবম নবম রচয়তি। বলছেন সেই রূপের মাধুর্য ধৈর্য নিকেতন শ্রীকৃষ্ণের রূপামৃত কি প্রকার। জ্ঞানদাস ঠাকুর পদের মধ্যে বলছেন জনময় অবধিহাম রূপ নেহারিন, জনময় অবধিহাম রূপ নেহারিন, নয়ন না তিরপিত ভেলা, নয়ন তিরপতি ভেলা, লাখে লাখ যুগ তারে হে হিয়া রাখিন, লাখ লাখ যুগ তার হে হিয়া রাখিন, তবু হিয়া জোড়ানো না গেল, তবু হিয়া জোড়ানো না গেল, তার বচনয় মিয়া রসয়ন খান শুনলু, বচনয় মিয়া রস অনুখান শুনলু, শ্রুতিপথে পরশনা ভেলা, শ্রুতিপথে পরশনা ভেলা, কত মধু যামিনী রস ভেগাইন, কত মধু যামিনী রস ভিগাইনু, না বুঝিনু কইছন কেলা, না বুঝিনু কৈশবে আনু। অনুরাগটা কি প্রকার বলছেন সখী কি পুছিস অনুভবময়ী, আমার কাছে অনুভূতির কথা জিজ্ঞাসা করছিস। সেই শ্যাম রসামৃত বারিধির অগাধ বারিধিতে অবগাহন করে আমি আজও তৃপ্ত নয়। লাখ লাখ যুগ হিয়ে হিয়া রাখিনু, তবু হিয়া তিরপিত ভেল, তবু হিয়া জুড়ানো না গেল, আজ পর্যন্ত আমার হৃদয় জুড়ালো না। আর অনুরাগের হেতু কি বলে কোনো প্রকার হেতু নাই। রাধারানী ললিতা দেবীকে বলছেন পূর্ব রাগামৃতের মধ্যে ভবত সুগুণহীন নির্গুণই শেখরবা সদ্গুণী শেখরবা ভুবন মদন রূপ বাপি সৌন্দর্যহীন। সেই শ্রীকৃষ্ণ ভবতু সুগুণহীন সদ্গুণী শেখরবা, কৃষ্ণ সমস্ত প্রকার গুণ সদ্গুণ বর্জিত হোক অথবা সদ্গুণের আগার হোক, ভুবন মদন রূপ বাপি সৌন্দর্যহীন, সেই শ্যামসুন্দর ভুবন মোহন মাধুর্য বিশিষ্ট হোক অথবা কদাকার কুৎসিত হোক। যদি মই সকৃপবধি নিষ্কৃপ নিষ্ঠুর বা, তিনি যদি আমার প্রতি কৃপাময় হন
অথবা কৃপাহীন নিষ্ঠুর হন, তদুপি হৃদয়নাথ পিতবাসা মুকুন্দ, তথাপি তিনি আমার হৃদয়নাথ। একই কথা মহাপ্রভু আস্বাদন করেছেন শিক্ষাষ্টকের অন্তিম শ্লোকে। আশ্লিষ্যবা পদরতম পিনষ্টুমম অদর্শনম মর্মাহতম কর্তুবা যথা তথা বিদধাতু লম্পটো মত প্রাণনাথস্তু সৈবন। বিশ্বনাথ চক্রবর্তী বাস বললেন যথা তথা বা বিদধাতু লম্পট। এই যে প্রণয়পূর্ণ ভৎসনা, এই শ্রীকৃষ্ণের রসবর্ধন করে। প্রিয়া যদি মান করি করয় ভৎসন, বেদস্তুতি হতে তাহা হরে মোর মন। বুঝিবে রসিকজন, না বুঝিবে মূঢ়। এ রসিকগণের হৃদয় সমৃদ্ধ। ঈশ্বরী বলছেন যে সেই শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগ জন্য কারণে লোকে আমাকে সাধ্বীগণ আমাকে নিন্দা করে করুক। ললিতা দেবী বলছেন হে রাধে, তুমি কুলবধূ ব্রজবালা, আর তুমি যদি কৃষ্ণের প্রতি এই প্রকার, কিশোর কৃষ্ণের প্রতি তোর যদি এই প্রকার অনুরাগ পরিবর্ধিত হয়, তাহলে ব্রজমণ্ডলে অপযশ হবে। তো রাধারানী বলছেন সেই তিলে দিলাম তিলান, কুলে দিলাম তিনাল জলি, যে কুলে নাই মোর কৃষ্ণ বনমালী। অনুরাগ বিশিষ্ট রাধারানী বলছেন যদি পতিরতিরুষ্ট হন্তি মাম হন্নতাম্বা ভবতি যদি কলঙ্কাম ভব্যতাম নিন্দতাম্বা হসতি যদি চ সাধ্যি হস্যতাম বা যথেষ্টম তদপি হৃদয় কৃষ্ণ হন্তু হাতুম ন শক্যঃ। যদি পতির অতিরিষ্ট হন্তিমাম হন্যতাম্বা, পতি যদি রুষ্ট হয়ে আমাকে হত্যা করে তাও করুক। হসতি যদি চ সাধ্যি হস্যতাম বা যথেষ্ট। শ্রীকৃষ্ণের প্রতি প্রণয় প্রযত্ন দেখে সাধ্যিগণ যদি হাস্য করেন তাও করুক, হস্যতাম বা যথেষ্ট। এই শ্লোকেরই অনুবাদ করেছেন যদুনন্দন দাস ঠাকুর মহাশয় খুব সুন্দরভাবে। যদুনন্দন দাস ঠাকুর মহাশয় আস্বাদন করলেন গঞ্জে গঞ্জু গুরুজনে তাহে ন ডরাই মনের ভরম পাছে বধূরে হারাই। বলে বলুক পাড়ার লোকে তাহে নাহি ডর, না বলুক না ডাকুক না যাব কার ঘর। ধরম করম যাওক তাহে না ডরাই মনের ভরম পাছে বধূরে হারাই। কালো মানিকের মালা গাঁথি নিব গলে, কানুগুণ যশ পরি শ্রবণ কুণ্ডলে। কানু অনুরাগে রাঙা বসন পরিয়া, বনে বনে ভরমিব যোগিনী হইয়া। এ যদু নন্দন কহে এই মনীষা, হয় হোক জগ ভরি কালা পরিবার। জগৎ শুদ্ধ শ্রীকৃষ্ণের প্রতি বৈরী ভাব প্রদর্শন করলেও তথাপি আমি শ্রীকৃষ্ণই আমার একমাত্র প্রাণনাথ। তো এই প্রকার শ্রীমতী রাধা ঠাকুরানীর শ্রীকৃষ্ণ অনুরাগ প্রবোধানন্দ সরস্বতী পাদ বর্ণন করছেন। যেই রাধারানী তিনি কৃষ্ণ প্রিয়াবলী মুক্ষা,
শ্রীকৃষ্ণের যত প্রেয়সী রয়েছে তার মধ্যে তিনি সর্বোৎকৃষ্টা। শ্রীকৃষ্ণের আরাধ্যা। আমাদের আচার্যগণ, গোস্বামী পাদগণ, রূপানুগ গোস্বামীগণ বিশেষ রূপে আস্বাদন করে বলছেন, সর্বারাধ্য তত্ত্ব ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের আরাধ্য তত্ত্ব হচ্ছেন রাধা। কৃষ্ণ বাঞ্ছা পূর্তি লাগি করে আরাধনে, সেই হেতু রাধিকা নাম পুরাণে বাখানে। তিনি শ্রীকৃষ্ণের সর্ববিষ্ট বাসনা পূরণ করেন এমন নয়। কৃষ্ণের উপাসিকা তিনি এই প্রকার, আমাদের রাধা নয়। আমাদের আরাধ্য তত্ত্ব রাধার আরাধনা পরব্রহ্ম শ্রীকৃষ্ণ পর্যন্ত করেন। কৃষ্ণেন আরাধ্যতে ইতি রাধা। বলে কি প্রকার আরাধনা করেন? শ্রীকৃষ্ণ পরব্রহ্ম শ্রীকৃষ্ণ যার পাদ পঙ্কজ আরাধনা করেন। শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ আস্বাদন করছেন, একদিন শ্রীকৃষ্ণ একান্তে বসে চিন্তন করছেন। কৃষ্ণের বিচারে আছয় অন্তরে, পূর্ণানন্দ রস স্বরূপ সব কহে মোরে। আমাকে আনন্দ দিবে ওইছে কোন জন, আমা হইতে হয় যার শত শত গুণ। আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। শ্রীকৃষ্ণ বিচার করছেন যে আমি আনন্দকন্দ গোবিন্দ, শ্রুতি আমাকে আনন্দম ব্রহ্মেতি বেদানাদ বলে স্তুতি করেছেন। জগতের আনন্দের মূলাধার আমি, সচ্চিদানন্দ বিগ্রহ, আনন্দম ব্রহ্মেতি বেদানাদ। গোবিন্দ আনন্দের মূর্ত বিগ্রহ, কিন্তু তিনিও আহ্লাদিত হাতে অভিলাষ করেন। রসব্রহ্ম রসস্বরূপ হয়েও রসাস্বাদন করতে ইচ্ছা করেন। আনন্দ ব্রহ্ম আনন্দ স্বরূপ হয়েও, আনন্দের আস্বাদ্য তত্ত্ব হয়েও তিনি যখন আহ্লাদিত হতে চান, আনন্দিত হতে চান, তখন তিনি বিচার করছেন যে আমাকে আনন্দ দিবে ওইছে কোনজন? কে দিতে পারে? বলে আমা হইতে হয় যার কোটি কোটি গুণ, আমা হইতে যার অধিক আনন্দ, আর আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব। শ্রুতি বললেন ন তৎসম তদধিকশ্চ দৃশ্যতে। শ্রীকৃষ্ণের সমান কেউ নাই, তার অধিক তো দূরের কথা। তার সমান মাধুর্য বিশিষ্ট, তার সমান গুণবিশিষ্ট দেবতাদের মধ্যে, সামান্যত মনুষ্যের মধ্যে 13টি গুণের বিকাশ দেখা যায়। যখন বৈষ্ণবত্বে প্রতিষ্ঠিত হয় জীব, পূর্ণচেতন পরব্রহ্মের উপাসনায় নিমগ্ন চেতা হন, শ্রীকৃষ্ণতে আত্মনিক্ষেপ করে নিরন্তর ভগবত উপাসনা করেন। কৃষ্ণ ভক্তি কৃষ্ণের গুণ সকলেই সঞ্চারে। বৈষ্ণবের মধ্যে 26টি গুণ প্রকাশ হয়, দেবতাদের মধ্যে 50টি গুণ, মহাদেবের মধ্যে 55টি গুণ, নারায়ণের মধ্যে 60টি গুণ, আর শ্রীকৃষ্ণের মধ্যে 64 গুণ। তো বলছেন যে আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব। তাহলে কে আনন্দ দান করতে পারে? বলে একলি রাধাতে তাহা করি অনুভব। তা কি প্রকার সাধন করেন আনন্দ? শ্রীল প্রভাদানন্দ সরস্বতী পাদ বর্ণন করছেন যে শ্রী রাধার এই জগতে সন্তপ্ত হৃদয় সম্পন্ন জীব, সংসার সন্তপ্ত জীবের অন্তঃকরণ যখন প্রতপ্ত হয়, তখন তারা শ্রীকৃষ্ণ চরণ কমলের অনুধ্যান করলে, শ্রীকৃষ্ণের পদপঙ্কজের ধ্যান করলে তাদের অন্তঃকরণে সমস্ত প্রকার সংসার তাপ হৃদতাপ বিদূরিত হয়। যস্যাম বৈ শ্রূয়মানায় কৃষ্ণে পরম পুরুষে
भक्तिरुत्पद्यते पुंसां शोकमोह भयापहा यस्यां वै श्रूयमाणाय कृष्णे परम पुरुषे से परब्रह्म श्रीकृष्ण ते अनपायने भक्तिर उदय हले शोको मोह भयापहा जीवेर संसार शोकार नव संशोषित है मोह भय सब विदूरित है किन्तु सेई श्रीकृष्ण जखन तार हृदय जखन संतप्त है से रसब्रह्म जखन रसनिधिते अवगाहन करवार इच्छा करें तखन तिनी की करें बोले तिनी श्रीराधार पदकमल के हृदय धारण करें अपराकित प्रेमेर दिव्य मकरंद जेखान हईते निरंतर निर्झरित है सेई अपराकित प्रेमेर मकरंदेर समास्वादन करवार जन्य प्रेमलोलुभ हरि प्रेमैक गम्य श्री हरि तिनी की करें बोले वृंदावनेश्वरी तवैव पदार वृंदम प्रेमामृतैकमकरन्दरसौघपूर्णम् हृद्दार्पितं मधुपते स्मरतापमुग्रं निर्वापयाद परमशीतलमाश्रयामि केनापि नगरवरेण पदे निपत्य संप्रार्थितैकपरिरम्भरसोत्सेवायां शाभो विभ्रममतिरङ्गनिधाकलानिधाने श्रीराधिके नहि नहीति गिरं शृणोमि। वर्णन करछेन पर्वतानंद सरस्वती पाद श्री कृष्ण की प्रकार से रसनिधि श्री राधा आराधना करें बोलेन वृंदावनेश्वरी तवैव पदार वृंदम हे वृंदावनेश्वरी कृष्ण बोलছেন केनापि नागरवरेण पदे निपत्य সেই নাগরেন্দ্র চূড়ামণি শ্যামসুন্দর নিপতিত হয়ে পদকমল নিপতিত হয়ে সংপ্রার্থিতৈক পরিরম্ভ রসোৎসবায়াম শ্রী রাধা রসার্ণবে অবগাহন করবার জন্য কাকু ভরে প্রার্থনা করেন আর সভুবিভ্রম মতিরঙ্গ কলা নিধানে সেই রসকলায় নিপুণা বিদগ্ধ পণ্ডিতা শ্রী রাধা তিনি কি করেন বিজৃম্ভন দ্বারা ভ্রুলতার টঙ্কার দ্বারা ভৎসনা করেন আর শ্রী রাধিকে নহি নহিতি যখন পদকমল স্পর্শ করবার জন্যে লালায়িত হন শ্যামসুন্দর তখন শ্রী রাধা না না বলে নহি নহিতি গিরম শিরোনমি নিষেধ করতে থাকেন। শ্যামসুন্দর তখন শ্রীমতী রাধারানীর পদকমল ধারণ করি শ্রী রাধার চরণ কমলের বন্দনা করেন। শ্রী রাধা পদ দয়ম হরি ধরি কর কমলে শ্রী রাধা পদ দয়ম হরি ধরি পদ কমলে শ্রী রাধা পদ দয়ম হরি ধরি পদ কমলে প্রেমা ভরে চন্দ্রমুখী ছয়না ছয়না বলে প্রেম ভরে চন্দ্রমুখী ছোয় না বলে শ্রী রাধা পদ দয়ম হরি ধরি পদ কমলে রাধারানীর পাদ পদ্মের উপাসনা করছেন আর শ্যামসুন্দর নয়নাশ্রুতে বিগলিত হয়ে যাচ্ছে তার চারু চূড়া গুঞ্জা বেড়া মাথায় কেশারে বেনু চারু চূড়া গুঞ্জ বেড়া মাথায় কেশর বেনু সে অশ্ব
অশ্রু জলে বুক ভেসে যায় ধুলায় ধূসর তন। সে অশ্রু জলে বুক ভেসে যায় ধুলায় ধূসর তনু। শ্রী রাধা পদ দয়ন হরি ধরি পদ কমলে। শ্রী রাধা পদ দয়ন হরি ধরি কর কমলে। রানীকে শ্যামসুন্দর বলছেন, হে কিশোরী, এই জগতের ত্রাতা আমি, রক্ষাকর্তা, কিন্তু আমার হৃদয়ের এই অনাবিল যে প্রেম তৃষ্ণা, সেই প্রেম তৃষ্ণা, সেই রসলালসা, রসোৎকণ্ঠা, রসব্রহ্ম হেও আমার হৃদয়ের মধ্যে যে রসোৎকণ্ঠা, এই রসোৎকণ্ঠা তোমার পদকমলের অভিবন্দন ব্যতিরেকে আপূর্তি লাভ করতে পারে না। তাই তুমি আমায় রক্ষ মাম বলে রক্ষ মাম কিশোরী। রক্ষ মাম বলে রক্ষ মাম কিশোরী। আরে তোমা বিনা আরে আমি তো প্রাণ ধরিতে নারী। আহা তোমা বিনা আর আমি তো প্রাণ ধরিতে নারী। শ্রী রাধা পদ দয়ন হরি ধরি কর কমলে। শ্রী রাধা পদ দয়ন হরি ধরি কর কমলে। বলছেন, হে রাধে, আমি পরব্রহ্ম পরাৎপর তত্ত্ব হেউ ব্রজে আছি কেন জানো? আর আমি জগদীশ্বর হেউ বেণুর আলাপন করি কেন জানো? এই যে 84 কোশ বৃন্দাবন সীমা, এই যে 84 কোশ বৃন্দাবন সীমা। হেথায় যত কিছু লীলা খেলারাই তোমার মহিমা। হেথায় যত কিছু লীলা খেলারাই তোমার মহিমা। আমি তোমার লাগিয়া বৃন্দাবন কইন। রাধে তোমার লাগিয়া বৃন্দাবন কইনু। আরে তোমার নাম গাহিতে রাধে মুরলি শিখিনু। রাধে তোমার নাম গাহিতে রাধে মুরলি শিখিনু। আমি তোমার নাম গাহিতে রাধে মুরলি শিখিনু। রাধে তোমার নাম গাহিতে রাধে মুরলি শিখিনু। শ্রী রাধা পদ দয়ন হরি ধরি কর কমলে। শ্রী রাধা পদ দয়ন হরি ধরি কর কমলে। রাধারানীর পাদ পদ্মের ধ্যান করেন পরব্রহ্ম শ্রী হরি। ইন্দ্র চন্দ্র ব্রহ্মা বরুণাদি যার পদকমলের নিরন্তর ধ্যান করেন। যোগীন্দ্রগণের ধ্যানের অগম্য তত্ত্ব যোগী ধ্যাঙ্ঘ্রি পাদ পঙ্কজ। যোগীন্দ্রগণ মুনীন্দ্রগণ কল্প কল্প ধরে নির্বিকল্প সমাধিতে যার চরণ কমলের অনুধ্যান করেন। চতুর্মুখ ব্রহ্মা পঞ্চমুখ মহাদেব নিরন্তর যার পদকমলের বিচিন্তন করেন, সেই শ্রী হরি তিনি কি করেন বলে কালিন্দীর তটে, যমুনার তটে, নিভৃত নিকুঞ্জের মধ্যে একান্তে শ্রী রাধার চরণ কমলের ধ্যান করেন। কালিন্দী তটকুঞ্জ মন্দিরগত যোগীন্দ্রবদ যত পদম ज्योतिर्ध्यान परम सदा जपति जाम
प्रेमाश्रुपूर्ण हरि केनाप्यद्भुतमुल्लसद्रतिरसा नन्देन सम्मोहित शाराधेति सदा हृदि स्फुरतु मे विद्या परां दाक्षरा कालिंदी तटकुंजर मंदिर गतो जोगिंद्र वज्जत्पदम कालिंदी तटे निकुंज मंदिरे बसे जोगिंद्र न्याय से ध्यान ज्योति परम सदा जपति जाम प्रेमाश्रुपूर्ण हरि श्री राधार पदनख कमलेर ज्योतिर ध्यान करछेन ज्योतिर्मंडलेर ध्यान करछेन और ध्यान करे निरंतर अविरल प्रेमाश्रु निर्गलित हये जाच्छे प्रेमाश्रुपूर्ण हरि सदा जपति जाम निरंतर जार पाद पद्मेर जार दिव्य नामांकृत जप करछेन केनाप्य अद्भुत मूल्य सद्रतिरसा नंदेन सम्मोहित जे कृष्ण प्रेमेर आनंदिते नारदादि देवर्षिगण पुलकित हये जान अष्टसात्विक विकारे श्वेतकंप स्तंभादिते वैवर्णादिते विभूषित हये जान सेई परब्रह्म श्रीकृष्ण से श्री राधा मंत्र जापन जन्नाम जापन मंत्र जापन परम प्रीत्या स्वयं माधव श्री राधा नाम उच्चारण करे श्याम सुंदर परब्रह्म पुलकित हच्छेन तार हृदयेर मध्य अश्रुकंप पुलकादि वैवर्ण षडविध विकार रहित परब्रह्मेर मध्य वैकारिक दोष आसছে তিনি प्रेम विकारग्रस्त হয়ে পড়ছেন যার नाम कीर्तन करे साराधिति हृदय स्फुरतु मे विद्याक्षर पराम दाक्षरा सेजন্য আমাদের ভক্তনাথ ঠাকুর বলছেন যদি কেউ সেই परम तत्व श्री हरि के अनाश लब्ध होते चाय ताहले तार एकमात्र प्रयोजन श्री राधार चरण कमलेर उपासना करा जिह्वा होक श्रविहल राधा नाम गाने वृंदारण्य चलपद राधायां वेशने राधा सेवा कर मनो राधा स्मर मने राधा भावे मति भज राधा प्राण धने এই জগতে सर्वोत्तम श्रेय तत्व श्री राधार चरण कमलेर उपासना करा राधा रानी श्रीकृष्णाकर्षणी पंचविंशति गुण रही 25टी गुण तार महाभाव स्वरूपे विद्यमान जेगुली श्रीकृष्णेर चित्तवृत्ति के पर्यन्त हरण करे कृष्णस्य चित्तवृत्तिम हरति इति हरा तार मध्य सर्वप्रथम गुण हच्छे कारुण्य तिनि करुणामयी कृपामयी कारुण्य गुण करुणापूर्णा बोलছেন श्री कृष्ण तो कारुण्य घन विग्रह हे कृष्ण करुणा सिंधो दीन बंधो जगतपति कृष्ण तो करुणा सिंधो करुणा सागर बोले श्रीकृष्ण कारुण्य मेघ हलेও তিনি सर्वत्र अविरल वर्षण करें ना कृष्ण कृपा करते गेले विचार करें किंतु आकुल स्नेह जलकुलाक्षी राधिका राधा रानी তিনি विचार करें ना शरणागति कृष्ण के उपासना करते गेले शरणागति अंगीकार करते हैं आपनि देखुन शास्त्रे प्रमाण रयेछे कृष्णेर अत्यंत प्रिय सखा भग्निपति पिस्तुत भाई अर्जुनेर संगे तार कत सम्बन्ध तथापि जतक्षण पर्यन्त शिष्यस्तेहम साधिमाम प्रपन्ना जतक्षण पर्यन्त शरणागतिटा मुख थेके बोल्लो जे हे कृष्ण आमि तोमार शिष्य हलाम आमि प्रपन्न हलाम যতক্ষণ পর্যন্ত শরণাগতি স্বীকার না করলো ততক্ষণ
গুহ্যতম গীতার জ্ঞান প্রদান করেন নাই তাকে। এত নিকটে থাকে, একই সঙ্গে একই বিছানায় শয়ন করেন, তথাপি তাকে, আচ্ছা এর থেকে আরো অন্তরঙ্গ যে উদ্ধব, কৃষ্ণস্য দ্বৈত সখা, তাকেও যখন প্রেমার্ণবে অবগাহন করাতে হলো, তখন সেই ব্রজদেবীগণের নিকট প্রেরণ করলেন। গচ্ছোদ্দেবী গচ্ছোদ্ধব ব্রজম সৌমম গোপ গৌভীর অলঙ্কৃতম গোপীনাম মদ বিয়োগার্থম মত সন্দেশে বিমোচয়া। সেই গোপাঙ্গনাগণের কাছে প্রেরণ করলেন। অন্যের কি কথা, নন্দ বাবাকে অজগর সর্প গ্রাস করতে চলছে, কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। নন্দ বাবা বললেন, কৃষ্ণ কৃষ্ণ তাতো এহি, হে কৃষ্ণ, হে তাতো, হে পুত্র, আমাকে রক্ষা করো। তখন গিয়ে অজগরের মস্তকে পদস্পর্শ করলেন, অজগর মুক্ত হলো। নিজের বাবাকে অজগর খেয়ে নিচ্ছে, তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে নন্দ বাবাকে অজগর গ্রাস করছে। কেন? শরণাগতি অপেক্ষিত, সকলের জন্য তিনি সমান ভাবে। কেন? পরব্রহ্ম শ্রীকৃষ্ণ। যতক্ষণ না শরণাগতিটা বাচিকভাবে স্বীকার করছেন, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণের কৃপা হয় নাই। কিন্তু রাধারানী করুণা কটাক্ষ এই প্রকার, তার হৃদয় স্বরূপ বৃন্দাবনেতে একবার প্রবিষ্ট হওয়া মাত্রে, যত্র প্রবিষ্ট সকলোপি জন্তু আনন্দ চিন্ময় প্রতিভাবিতাভি, সেই শ্রীরাধার হৃদয় স্বরূপ বৃন্দাবন, যেখানে শরণাগতির প্রয়োজন নাই। শরণাগত, আমি শরণাগত কথা বলতেই হয় না। রাধারানী বলছেন, আমার হৃদয় আনের হৃদয় মন, মোর মন বৃন্দাবন মনে বনে এক করি মানি। সেই হৃদয় স্বরূপ বৃন্দাবনে যদি কোনো জীব সুকৃতি অথবা দুষ্কৃতি, যে প্রকার কৃতি সম্পন্ন হোক না কেন, যদি একবার প্রবিষ্ট হয়ে যায়, তাহলে আনন্দ চিন্ময় প্রতিভাবিতাভি, সেই আনন্দ দিব্য আনন্দে হরি হরি বল হয়ে পড়ে। বললেন, মেঘ কখন বর্ষণ করে? যখন মেঘের মধ্যে বারিধারা প্রপুরিত থাকলেও যতক্ষণ পর্যন্ত ভূপৃষ্ঠ সন্তপ্ত না হয়, তখন মেঘ বর্ষণ করে না। দেখবেন, যেদিন খুব গরম হয়, ভূপৃষ্ঠ সন্তপ্ত হয়ে পড়ে, সেই দিন ওই ভূপৃষ্ঠের তাপ গিয়ে মেঘমণ্ডলকে স্পর্শ করলে তখন সেখানকার বারিধারা নির্ঝরিত হয়। তাই সংসারে সন্তপ্ত হলে, সংসার সন্তপ্ত জীব যখন করুণায় আর কারুণ্য প্রাপ্তির জন্য সন্তপ্ত জীবের হৃদয় যখন অত্যন্ত প্রতপ্ত হয়, আর সেই প্রপীড়িত নয়নাশ্রুতে সংসিক্ত হয়ে তারা যখন শ্রীকৃষ্ণ চরণ কমলে শরণাগতি অঙ্গীকার করে, তখন শ্রীকৃষ্ণ মেঘের বর্ষণ হয়, তার আগে নয়। কিন্তু বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানী কৃপা কটাক্ষ বর্ষণ করবার জন্যে আকুল স্নেহ জল কুলাক্ষী রাধিকা তিনি কি করছেন? আমাদের উপগোস্বামীপাদ বর্ণন করছেন, দিশি দিশি রচয়ন্তি সঞ্চরণ নেত্রলক্ষ্মী বিলসিত করলেভি খঞ্জরি চস্য কেলাম। স্নেহ জলপূর্ণ কারুণ্যপূর্ণ শ্রী রাধার নেত্রাঞ্চল সদা বিগূর্ণিত হচ্ছে, নিরন্তর এক ধরনের বিলসিত কুরলীভি সঞ্চরণ নেত্রলক্ষ্মী, তার সেই শ্রী রাধার নেত্রলক্ষ্মী নিরন্তর সঞ্চরিত হচ্ছে। আর সেই চঞ্চল নয়নে চকরের ন্যায় অবলোকন করছেন, সেই চঞ্চল নয়নে তিনি ওই খঞ্জরি এক ধরনের পাখি রয়েছে, খঞ্জরিটা শুকেলাম। শ্রীরূপ গোস্বামীপাদ বলছেন যে এক ধরনের ছোট ছোট পাখি দেখবেন, ওগুলো ওই গাছের একেবারে সরু ডালে বসে, আর অতি চঞ্চল। এখনই ওখানে দেখবেন ওই ছোট ছোট পাখি একটা আছে। তো ওই পাখিগুলো কি করে না, ওই অতি চঞ্চলতা বশত এক ডাল থেকে আরেক ডালে, আরেক ডাল থেকে আরেক ডালে তৎক্ষণাৎ বিচলিত হয়। ঠিক সেই প্রকার শ্রী রাধার আকুল স্নেহ সংসিক্তা কারুণ্য জলেতে প্রপীড়িত শ্রী রাধার নয়ন এই প্রকার চঞ্চল হয়ে অবলোকন করে, যে কোথায় কোনো জীব যদি তার দৃষ্টিপথে যে জীব নিপতিত হয়, তার প্রতি তিনি কারুণ্য সংসিক্ত নেত্রের দিব্য মাধুর্যের বর্ষণ করবেন বলে সর্বদাই চঞ্চল। হরি হরি বল।
করুণা কি প্রকার বর্ণনা করছেন। পৌর্ণমাসী দেবী বিদগ্ধ মাধব নাটকে বর্ণন করছেন যে একবার শ্রীমতী রাধা ঠাকুরানী গোষ্ঠে গমন করছেন, আর গোষ্ঠে গমন করতে করতে গোদহন করবার জন্যে গোদহন করবার ছলে গোষ্ঠে গমন করছেন, আর গমন করতে করতে দেখছে যে একটা নবজাত বাছড়ে মানে বাছুর, সেই নবজাত বাছুর প্রথমবার ঘাস খেতে শিখেছে, আর প্রথমবার ঘাস খেতে গিয়ে তৃণের অগ্রভাগটা তার এই উপরের চোয়ালে বেঁধে গিয়েছে। তো তার ন শুচয়তি শিখয়পি তরণকম বিদ্ধম বিদ্য বক্তম অবলোক্য সহস্রয়া লিপ্যতে স্খতম অবাপ্ত বধায় कुमकुमेन कृपयश्वराधया। नंदीमुखी के বলছেন পূর্ণমাসী দেবী, দেখো দেখো শ্রী রাধার হৃদয় কি প্রকার করুণায় সংসিক্ত। ওই ছোট বাছুরটি যেই না প্রথমবার ঘাস খেতে গিয়েছে অমনি তৃণের অগ্রভাগটা তার উপরের চোয়ালে বেঁধে গিয়েছে, আর শ্রী রাধা সঙ্গে সঙ্গে দোহনী আদি পাত্র সব বিসর্জন দিয়ে আর ওই তার নিকটে বসে অতি স্নেহপূর্ণ হস্তে তার অঙ্গে পরিমার্জন করলেন। তারপরে কি করলেন, লিপ্যতে ক্ষতমবাপ্ত বধয়া কুমকুমেন কৃপয়াশ্বরাধয়া। শ্রীমতী রাধারানী বলছেন তিনি বৃষভানু রাজা তার শৃঙ্গার করবার জন্য অতি মূল্যবান কুমকুম যা তিনি বক্ষস্থলে অনুলেপন করেন, বক্ষস্থলে তাপ প্রশমন করবার জন্যে শ্রী রাধারানী যে অতি মূল্যবান কুমকুম তিনি অনুলেপন করেন, সেইটি সঙ্গে সঙ্গে ললিতাকে বললেন নিয়ে আসো আমার ওই কুমকুম। আর নিয়ে এসে কি করলেন, ওই বাছুরের মুখ থেকে তৃণটাকে অপসারিত করে সেই অতি যত্নের সঙ্গে তিনি কুমকুম অনুলেপন করছেন। আর সেই গোবৎসের প্রতি তার এই প্রকার করুণা, তার এই করুণ দৃশ্য দেখে ওই বাছুরটি তো রাধারানীর হস্তকমলে স্পর্শ পেয়ে প্রমোদিত হয়ে গেছে, তার আর কষ্ট নাই, কিন্তু শ্রী রাধার হৃদয়ে নয়নাইতে নিরন্তর অশ্রু বর্ষিত হচ্ছে তার অবস্থা দর্শন করি। কারণ তাই শ্রী কৃষ্ণ করুণাময় হলেও তিনি কৃপা করবার জন্য বিচার করেন। ধ্রুব প্রহ্লাদকে কৃপা করেছেন সত্য, কিন্তু পূর্বে তাদেরকে অনেক সাধন করতে হয়েছে, অনেক উৎপীড়ন সহন করতে হয়েছে, কিন্তু অনুরাগিনী রাধিকার চরণ কমল উপাসকগণকে এই প্রকার ক্লেশ সহন করতে হয় না, তিনি অনায়াস কৃপা করেন। বৃন্দাবনে সিদ্ধ মধুসূদন দাস বাবাজি মহারাজ রাধারানীর কৃপার অসংখ্য পরিচয় রয়েছে। ব্রজভূমিতে যে সমস্ত সাধকগণ শ্রী রাধার কৃপা লাভ করেছেন, সিদ্ধ মধুসূদন বাবা বাল্যকাল থেকেই ভগবত অনুরাগী ছিলেন। শ্রী রাধা চরণ কমলে তার অনুরাগের সহজ প্রবাহ ছিল। পিতামাতা বিবাহ দিলেন, কিন্তু বিবাহ রজনীতেই গৃহ পরিত্যাগ করে চলে গেলেন ভজন করতে। গুরুকরণ হয় নাই, সাধনার দিকদর্শন নাই, কিন্তু অনুরাগের প্রাবল্যবশত ছুটে গেলেন বৃন্দাবনে। কোথায় যাবেন, কি করবেন, যমুনার তটে বসে হা রাধিকে হে রাধে বলে গায়ন করেন। একদিন কোন এক অজ্ঞাত মহাত্মা এসে তাকে দশাক্ষরী মন্ত্র দান করলেন। মন্ত্র প্রাপ্ত হলেন, কিন্তু মন্ত্রের উপাসনা শৈলী জানতে পারলেন না। গোবর্ধনে সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজের কাছে গেলেন, বললেন, তখন গোবর্ধনে মানসী গঙ্গার তটে সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ বিচরণ করতেন। বললেন, হে বাবাজি মহারাজ, আমি মন্ত্র প্রাপ্ত হয়েছি, কিন্তু মন্ত্রের উপাসনা শৈলী আমার জানা নাই। গোবর্ধনে সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ তখন স্মরণ পদ্ধতি শিক্ষা দিতেন যে অষ্টকালীন লীলা স্মরণ সাধক কিভাবে করবে। তো সেই গুহ্যতম যে স্মরণ লীলা স্মরণ পদ্ধতি যখন জানতে চাইলেন সিদ্ধ মধুসূদন দাস বাবাজি মহারাজ,
তখন উনি বললেন, তুমি কে, তোমার স্বরূপের পরিচয় কি, তোমার গুরুর পরিচয় কি? তো উনি বললেন, আমি একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি, আমাকে মন্ত্র দান করে অন্যত্র গমন করেছেন। তিনি কে, তার স্বরূপ কি, তিনি কোন পরিবারের, এসব আমার কিছু জানা নাই। তখন গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণদাস বাবা বললেন, আমার পক্ষে তোমাকে ভজন শিক্ষা দেওয়া সম্ভব নয়, কেন তোমার প্রণালী জানা নাই। হরিভজন করতে গেলে কেবল গুরুর কাছে দীক্ষা নিলাম, আর ওই লোকে আমার হাতে জল খেলে জল শুদ্ধি হবে, সেই জন্য দীক্ষা নিয়ে নিলাম। আর গুরু গোসাইও দেখলো যে যাক বছরে একটা করে ধুতি পাওয়া যাবে, সেই জন্য দীক্ষা দিয়ে দিলাম। তো এগুলো গুরু শিষ্যের প্রণালী নয়। গুরু পাদ পদ্ম শিষ্যকে সেই রূপানুগ ভজনধারার সেবা প্রণালী শিক্ষা দেবেন। পূর্বের সমস্ত সম্প্রদায়ের মধ্যে রস উপাসনা শৈলীটা, সাধন স্মরণ লীলা তাহাতে না কর হেলা, কায়মনি করিয়া সুসার। তো সাধন শিক্ষাটা করতে হবে গুরুপাদ পদ্মের কাছে। সাধু সঙ্গেতে গুরুপাদ পদ্ম প্রকট হয়েও তারপরে যে সমস্ত আচার্য স্থানীয় ব্যক্তি রয়েছে তার নিকট সাধন শৈলী শিক্ষা করতে হয়। সিদ্ধ মধুসূদন বাবা গেলেন কৃষ্ণদাস বাবাজি মহারাজের। কৃষ্ণদাস বাবাজি মহারাজ বললেন, আমি তোমাকে মন্ত্র প্রণালী, তুমি মন্ত্র যে বলেছ এই মন্ত্র তোমার ঠিক আছে, কেন আমাদের পরম্পরাতে এই মন্ত্র রয়েছে, কিন্তু যেহেতু তুমি তোমার গুরু পরম প্রণালী জানো নাই, সেহেতু তোমাকে সাধন শিক্ষা দিতে আমি পারবো না। তুমি যাও, কাম্যবনে সিদ্ধ জয়কৃষ্ণ বাবা রয়েছে, সে সিদ্ধ জয়কৃষ্ণ বাবার কাছে গিয়ে, তিনি ত্রিকালজ্ঞ, তার কাছে গিয়ে সাধন শৈলী জানো। কাম্যবনে ছুটে গেলেন, ব্যাকুল অন্তঃকরণে ছুটে গেলেন কাম্যবনে। তো কাম্যবনে যখন গেলেন তখন ওই সিদ্ধ জয়কৃষ্ণ বাবা বললেন যে, বৎস, যেহেতু তুমি তোমার গুরুর সঠিক পরিচয় জানো নাই, আমাদের যে সাধন প্রণালী, আপন ভজন কথা না কহিবে যথা তথা, তাহাতে হইবে সাবধান। তা আমাদের প্রণালী আমি তোমার কাছে ব্যক্ত করতে পারবো না, যেহেতু তোমার গুরুর প্রকৃষ্ট পরিচয় জানা নেই। তুমি যাও কুণ্ডেশ্বরী বৃষভানুনন্দিনীর চরণ কমলে প্রার্থনা করো, তিনি যদি তোমায় কৃপা করেন। তাই সিদ্ধ মধুসূদন বাবা কি করলেন, আসলেন রাধা কুণ্ডের তটে, ব্যাকুল নেত্রে রাধা রানীর উপাসনা করলেন। আর 2 দিন 3 দিন ব্যাপী উপবাস করে উপাসনা করলেন। তারপরে একদিন মনে মনে চিন্তা করলেন যে করুণাময়ী শ্রী রাধার যদি করুণা প্রাপ্ত না হই তাহলে আমার বেঁচে থেকে লাভ কি। এই বলে কি করলেন, গলদেশে একটা গোবর্ধন শিলা বেঁধে শ্রী রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিলেন আত্মবিসর্জন করবার জন্য। মধ্যরাত্রে রাধা কুণ্ডেতে যখন ঝাঁপ দিলেন তখন করুণাময়ী শ্রী রাধা রানী নিজের ক্রোড়দেশে করে তাকে ধারণ করে কুণ্ডের তটে উপবেশন করিয়ে দিলেন। আর হাতে একটা তালপত্রে লেখা মন্ত্র দিয়ে দিলেন। সে মন্ত্র প্রাপ্ত হয়ে এদিকে সেই মধুসূদন দাস বাবাজি মহারাজ তখন তিনি মনে মনে চিন্তা করছেন, আমি তো মরবার জন্যেই কুণ্ডেশ্বরীর কুণ্ডেতে ঝাঁপ দিয়েছিলাম, তো বেঁচে গেলাম। হাতের তাল পাতাটি নিয়ে, তালপত্রের সেই লেখাটি নিয়ে ছুটে চললেন গোবর্ধনে সেই কৃষ্ণদাস বাবাজি মহারাজের কাছে। কৃষ্ণদাস বাবাজি মহারাজ বললেন যে, দেখো বৎস, বুঝতে পেরেছি তোমার প্রতি স্বামিনীর প্রচুর কৃপা রয়েছে, কিন্তু তুমি তার থেকে মন্ত্রপ্রাপ্ত হলেও আমি তোমাকে সাধন শৈলী শিক্ষা দিতে পারবো না। তখন তিনি আবার ছুটে গেলেন সেই কাম্যবনে। কাম্যবনে জয়কৃষ্ণদাস বাবাজি মহারাজের কাছে যখন গেলেন তখন তিনি বললেন, দেখো, করুণাময়ী ঈশ্বরী তোমাকে মন্ত্র দান করেছেন, কিন্তু তোমাকে সাধন শৈলী শিক্ষা দেওয়ার মতো, যেহেতু আমাদের গুরু প্রণালী পরম্পরাপ্রাপ্ত মন্ত্রের উপাসনা আমরা শেখাই, তাই তুমি গুরুর কাছ থেকে মন্ত্র পেয়েছ, কিশোরীজি তোমার প্রতি প্রসন্ন হয়ে মন্ত্র দিয়েছে, কিন্তু সাধন শৈলী তুমি আমার কাছেও শিখতে পারবে না। তুমি যাও, আবার করুণাময়ী রাধারানীর কৃপা যাচনা করো। পুনরায় রাধাকুণ্ডে আসলেন।
আর এবার যখন রাধাকুণ্ডে আসলেন তখন সেই মধ্যরাত্রে উপবাস করে পুনরায় ক্রন্দন করে বিশ্বভানুনন্দিনী শ্রীমতী রাধারানীকে আহ্বান করলেন। এবার রাধারানী প্রকট হয়ে সেই সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজকে কৃপা নির্দেশ করলেন, বললেন কৃষ্ণদাস তোমাকে আমি যে মন্ত্র প্রদান করেছি, মধুসূদন দাস বাবাজি মহারাজকে বললেন যে শোনো বৎস, তোমায় আমি যে মন্ত্র প্রদান করেছি এই মন্ত্রাক্ষর চিন্তন করো, এতেই তোমার সাধন পুষ্টি লাভ করবে। আর এই মন্ত্রে তুমি কোনোদিন কাউকে দীক্ষা প্রদান করবে না। বলে শ্রীমতী রাধারানী নিজ মন্ত্র নিজ হস্তে রচিত করে সেই মধুসূদন দাস বাবাজি মহারাজকে দিয়েছিলেন। আর বললেন যাও সূর্যকুণ্ডে গমন করো, সেখানেই তোমার সাধন সংসিদ্ধি লাভ করবে। আজও আপনারা যদি সূর্যকুণ্ডে যান, বৃন্দাবনে সিদ্ধ মধুসূদন বাবার ভজনস্থলী, সেখানে গিয়ে তিনি ভজন করতে শুরু করলেন। আর ভজন করতে করতে একদিন নিশান্তে রাধারানী তাকে স্বপ্ন দান করলেন। প্রতিদিন সূর্যকুণ্ডে স্নান করতেন। আর রাধারানী যখন সূর্য পূজা করতে যেতেন, অষ্টকালীন লীলায় অপরাহ্নে রাধারানী সূর্য পূজা করতে যান, সূর্যনারায়ণের উপাসনা করেন। আর শ্রীকৃষ্ণ সখাগণ সমবিহারে সেখানে গমন করেন। তো শ্রীমতী রাধারানী অবগাহন করবেন বলে প্রতিদিন সেই ঘাটে সুসজ্জিত পুষ্প চয়ন করে সুন্দর করে ঘাট সাজিয়ে রেখে দিতেন। একদিন রাধারানী স্বপ্ন দিলেন যে হে মধুসূদন, আমি আমার কনিষ্ঠ সহোদরা সঙ্গে নিত্য এই কুণ্ডে অবগাহন করি, স্নান করি। অনঙ্গমঞ্জরী রাধারানীর ছোট বোন, সে অনঙ্গমঞ্জরীর সঙ্গে আমি নিত্য এই কুণ্ডে অবগাহন করি। আর আমরা যেই শিলার উপরে মুকুট রেখে স্নান করতাম, সেই শিলাটি আমাদের মুকুটের দাগ অঙ্কিত হয়ে গিয়েছে। আর সেই শিলা এখন জলমগ্ন হয়েছে। তুমি কাল প্রাতে সেই শিলা উত্তোলিত করবে, যাতে জগতের জীব আমার কারুণ্যের নিদর্শন অবলোকন করতে পারে। তো সেই জন্য সিদ্ধ মধুসূদন বাবা পরের দিন প্রাতঃকালে ডুব দিলেন। আর ডুব দিয়ে প্রায় 80 কেজি হবে সম্ভবত, এরকম 2 মণের অধিক শিলাকে তিনি গললগ্নীকৃত করে সেই কুণ্ড থেকে উঠে আসলেন। তো সিদ্ধ মধুসূদন দাস বাবাজি মহারাজের প্রতি রাধারানীর কৃপা হয়েছিল এই প্রকার। শ্যামানন্দ প্রভুর প্রতি কৃপা তাকে নূপুর চরণ কমলে নূপুর পরানোর সৌভাগ্য দান করেছিলেন। শ্রীনিবাসাচার্যকে চর্বিত তাম্বুল দান করেছিলেন। এক শ্রীগালিনী ব্রজবাসী বালকগণ, রাধারানী বর্ষানা থেকে রাধাকুণ্ডের অভিমুখে গমন করছেন। আর ব্রজবাসী বালকগণ দিনের বেলা একটা শ্রীগালিনী বেরিয়েছে। ব্রজের বালকগণ তাকে পেছনে তাড়া করছে। আর ওই শ্রীগালিনী ভয়ে একটা গর্তের মধ্যে প্রবেশ করে গিয়েছে। বালকগণ তারা নির্বোধ, তারা কি করেছে, ওই গর্তের সম্মুখে অগ্নি সংযোগ করে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে। আর ওই শ্রীগালিনী ভয়ে যখন বেরোতে পারে নাই, তখন ওই গর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা যখন প্রবেশ করে যায়, তখন গর্তের মধ্যে শ্রীগালিনীও দগ্ধ হয়ে যায়, শ্রীগালিনী মারা পড়ে। আর ওই শ্রীগালিনীর মৃত্যু দর্শন করে রাধারানী যে রাধাকুণ্ডের পথে আসছিলেন, ললিতা দেবীকে বললেন, হে ললিতে, আমার কুণ্ডের নিকটে এই প্রকার নৃশংসভাবে এই শ্রীগালিনী মারা পড়ল। তাই করুণায় অশ্রুপাত করতে লাগলেন রাধারানী। আর বলছেন যে ললিতে, তুমি শীঘ্র এই শ্রীগালিনীকে আমার দাসিত্ব প্রদান করো। শ্রীগালিনী এখানে মারা গিয়ে তারপরে রাধারানীর কৃপাতে তিনি মঞ্জুরি ভাব প্রাপ্ত হলেন। এজন্য আজও রাধাকুণ্ডের যে সমস্ত বাবাজিগণের দেহান্ত হয়, তাদেরকে ওই আপনারা দেখবেন ওইখানে রামলীলা ময়দান আছে, আর ওইখানে একটা শ্মশান আছে, ওইখানেই শ্রীগালিনীকে দগ্ধ করা হয়েছিল। তাই ওই শ্রীগালিনীকে দগ্ধ হওয়ার ফলে শ্রীগালিনী রাধারানীর নিত্য কিঙ্করী মঞ্জুরি স্বরূপ ধারণ করেছিলেন বলে আজও রাধাকুণ্ডে যে সমস্ত সংস্কারী বাবাজিরও দেহান্ত হয়, তাদেরকে ওই প্রকার দহন করা হয়, ওই ভাব স্মরণ করি যে রাধারানীর কিঙ্কর্য প্রাপ্ত হবে। তা করুণাময়ী রাধারানী দেখুন, এই শ্রীগালিনীর কোনো তপস্যা নাই, উপাসনা নাই, কিন্তু কেবল রাধা কুণ্ডে মরণ হয়েছিল বলেই করুণাময়। কৃষ্ণ কৃপা করবার জন্য সাধন অপেক্ষা করেন, রাধারানী কৃপা করবার জন্য সাধনকে অপেক্ষা করলেন না, কেবল তার কুণ্ডের তটে মৃত্যু হয়েছে বলেই তাকে কৃপা করলেন।
কারুণ্য। দ্বিতীয় গুণ হচ্ছে বিদগ্ধা। রাধারানী পরম বিদগ্ধ। বিদগ্ধা মানে নিপুণা। কৃষ্ণ বশীকারে চন্দ্রাবলী আদি পরাজয় মানে হইয়া বিবাদী। শ্রীকৃষ্ণকে সর্বতোভাবে সুখী করবার জন্য তিনি তৎপর। সর্বতোভাবে তিনি শ্রীকৃষ্ণকে পরমানন্দ দান করেন। কবিরাজ গোস্বামী চরণ বললেন, কৃষ্ণ যদি মত্ত মধুকর হয়, শ্রী রাধা হচ্ছেন ফুল্ল পুষ্প বাটিকা। হাস্যলাস্য গীত নর্ম সৎকলালি পণ্ডিতা, প্রেম রম্য রূপ বেশ সদ্গুণালি মণ্ডিতা। কি প্রকার বিদগ্ধ তিনি, দৃষ্টান্ত দিচ্ছেন শ্রী রূপ গোস্বামী পাদ। রূপ গোস্বামী পাদ বর্ণন করছেন বিদগ্ধ মাধব নাটকে, যে একদিন ললিতা দেবী রাধারানীকে বলছেন, এ মুগ্ধে, তোমার এই প্রকার বিচিত্র স্বভাব আর তোমার এই প্রকার পরিপূর্ণ বিদগ্ধতা শ্রীকৃষ্ণকে সাতিশয় পরমানন্দ দান করে। শ্রী বৃন্দা দেবী পৌর্ণমাসীকে বলছেন যে, হে ভগবতী পৌর্ণমাসী, শোনো শোনো, শ্রী রাধার গুণ কি প্রকার। आचार्य धातु चित्रे पचन विरचना चातुरी चारुचित्ता बाग युद्ध मुग्धयन्ति गुरुमपि गिरां पंडिता पाठे शारिशुकानां पटुरचितम् अपि दूतकेलीषु जिष्णु विद्या विद्युति बुद्धि स्फुरति रति कलाशालिने राधिकेयम्। রাধারানীর বিদগ্ধতা কি প্রকার, বিদগ্ধতা বর্ণন করছেন। তিনি ধাতুচিত্র বিষয়ে পরম নিপুণা। রাধারানী অঙ্কন খুব সুন্দর চিত্রণ করতে পারেন ধাতুচিত্র বিষয়ে। ধাতুচিত্র বিষয় মানে আগেকার দিনে ওই এখন যেরকম কেমিক্যাল রং পাওয়া যায় ওরকম না, পাথর ইত্যাদি বা কোনো ধাতু থেকে ঘর্ষণ করে সেই রং হতো, আর ওই রং দিয়ে চিত্রকলা প্রস্তুত করে। চিত্রকলা অত্যন্ত নিপুণা, ধাতুচিত্র বিষয়ে নিপুণা। পাক নির্মাণ চাতুর্যে মনোহর চিত্তা, অর্থাৎ নানাবিধ উপকরণ পাক প্রস্তুত করতে পারেন। লীলাতে তিনি আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন, যদিও তিনি সর্বলক্ষীর অধিষ্ঠান স্বরূপ, কিন্তু তথাপি তিনি আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন। দুর্বাসা ঋষি তাকে আশীর্বাদ দিয়েছেন, অমৃত হস্তা হও। তো সেই জন্য তিনি অমৃত হস্তা, যা কিছু পাক করেন সেগুলো অমৃতবৎ হয়। পাক কার্যে অতিশয় মনোহর চিত্তা, অর্থাৎ অতিশয় নিপুণা। বাকযুদ্ধে বৃহস্পতিকেও মুগ্ধকারিণী, তিনি বিদগ্ধ পণ্ডিতা, তার বাক্যের পরিপাটি। বাকযুদ্ধে তিনি শ্রীকৃষ্ণকে, নর্মপণ্ডিত শ্রীকৃষ্ণকে পর্যন্ত পরাভূত করেন বাকযুদ্ধে। আর মাল্য গুম্ফন কার্যে সুপণ্ডিতা, মালা রচনায় সুন্দর মনোহর মাল্য গুম্ফন কার্যে সুপণ্ডিতা, এই জন্যে পটু। সারি সুকাদিকে তিনি পঠন করান, অর্থাৎ তার গুণ কি প্রকার বলে, এই সারি সুকাদির যে মাধুর্য, কণ্ঠের যে মাধুর্য, তার থেকেও তার সুকণ্ঠ, মাধুর্যময় কণ্ঠ। তাই এই যে সুখদেব গোস্বামী পাদ রাধারানীর প্রশাসারিকা ছিলেন। ব্রজদেবী রাধা ঠাকুরানী বেদগ্ধ বিষ্ণু জামল পুরাণে বর্ণন করা হয়েছে যে লীলাসুকো শ্রী বৃষভানুজায়া পবিত্র চঞ্চু প্রিয়চম্বনেন একান্ত অনন্য রহস্য পাঠে লীলা নিকুঞ্জ প্রসাদাৎ সদা নিবাসী। নিকুঞ্জের মধ্যে শ্রী রাধার প্রশাসারিকা, তাকে প্রতিদিন তিনি পেয়ম সুধাব দাড়িম্ব ফলম, সুন্দর দাড়িম্ব ফলের দানা পান করাতেন আর বলতেন ভো সুক কৃষ্ণম বদ,
ভো শুক কৃষ্ণম পঠ, হে সুখ তুমি কৃষ্ণ বলো। তো এই সুখ সারিগণকেও তিনি প্রশিক্ষণ দান করেন, এই সমস্ত কার্যে তিনি নিপুণা। আর দুতক্কেলিতে শ্রীকৃষ্ণের সঙ্গে দুতক ক্রীড়া, রাধাকুণ্ডে সুমিলন, বিকারাদি বিমোচন, বামৎকণ্ঠ মুগ্ধ ভাবলীলা, সেই মধ্যাহ্ন লীলাতে শ্রীকৃষ্ণের সঙ্গে পাশা খেলা হয়, আর তাতেও তিনি শ্রীকৃষ্ণ অজিত শ্রীকৃষ্ণকেও পরাজিত করেন। চতুর্দশ বিদ্যা আর শ্রীরতিকলা আদিতে অত্যন্ত নিপুণা শ্রী রাধা। তিনি কি প্রকার নর্ম পণ্ডিতা, কি প্রকার নিপুণা, কবিরাজ গোস্বামী চরণ বর্ণন করছেন। রাসলাস গীত নরম শত কলালি পণ্ডিতা, প্রেম রম রূপ বেশ সদ্গুণালি মণ্ডিতা। রাসলাস গীত নরম শত কলালি পণ্ডিতা, প্রেম রাম রূপ বেশ সদ্গুণালি মণ্ডিতা। বিশ্বনাভ গোপ যোশী দালিত পিজাধিকা, মহ্যমাত্ম পাদ পদ্ম দাস দাস্তু রাধিকা। নিত্যনাভ্য রূপ কেলি কৃষ্ণ ভাব সম্পদা, কৃষ্ণ রাগ বদ্ধ গোপ যৌবতে সুখম পদা। কৃষ্ণ রূপ বেশ কেলি লগ্ন শত সমাধিকা, মহ্যমাত্ম পাদ পদ্ম দাস দাস্তু রাধিকা। शौकुमार्य श्रेष्ठ कल्लवालि कीर्ति निग्रह, चंद्र चंदनोद्बलेन्दु सेव्य शीत विग्रह। स्वाभिमर्श वल्लभेश कामताप बाधिका, मह्यमदम पाद पद्म दास दास्तु राधिका। मह्यमदम पाद पद्म दास दास्तु राधिका। मह्यमदम पाद पद्म दास दास्तु राधिका। কবিরাজ গোস্বামী পাদ বর্ণন করছেন, নিত্য নব্য রূপ কেলি কৃষ্ণ ভাব সম্পদা। নিত্য প্রতিক্ষণ অভিনব ভাব দ্বারা শ্রীকৃষ্ণকে অর্চনা করেন। আমরা তো প্রতিদিন ফুল তুলে শ্রীকৃষ্ণকে অর্চনা করি, আর শ্রী রাধা নিত্য অভিনব ভাব কুসুম দ্বারা শ্রীকৃষ্ণের সমর্চন করেন। কৃষ্ণ নেত্র তোষী রত্ন মণ্ডনালি দাধিকা, শ্রী রাধিকার অঙ্গের যে আভূষণ, এগুলো কি বলে? অনুরাগের আভূষণ। এই সোনা রূপা দিয়ে তৈরি নয়, অনুরাগটা তার আভূষণ হয়েছে, হৃদয়ের আভূষণ। সৌকুমার্য সৃষ্ট পল্লবালি কীর্তি নিগ্রহা, তার অঙ্গের সৌকুমার্য, মাধুর্য, কমনীয়তা, নমনীয়তা, এত কোমল কৃষাঙ্গী রাধিকা, যে নবীন কিশলয়ের যে কোমলতা, কিশলতা, তারুণ্যামৃত, অভিনব কিশলয়ের নতুন পত্রের যে কোমলতা, সেই কোমলতাকে পর্যন্ত লজ্জিত করে শ্রী রাধার অঙ্গের কমনীয়তা। চন্দ্র চন্দনোৎপলেন্দু সেব্য শীত বিগ্রহা, চন্দ্র যেমন করে এই জগতের ত্রিতাপ সন্তপ্ত সংসারকে শীতলতা দান করে, তেমনি কৃষ্ণচন্দ্র এই ত্রিতাপ ক্লিষ্ট সংসারকে শীতলতা দান করে, কিন্তু সেই চন্দ্রকেও শীতল করে। স্বাভিমর্শ বল্লভীশ কামতাপ বাধিকা, স্মর পীড়ায় কাতর মাধবকে নিজ অঙ্গ সঙ্গ দান করে সুশীতল চন্দনের অনুলেপন এই কৃষ্ণচন্দ্র তিনি কি করেন? শ্রী রাধিকার অঙ্গ সঙ্গরূপী চন্দনের অনুলেপন দ্বারা শীতলতা প্রাপ্ত হন। বিদগ্ধা, তারপরে বলছেন গন্ধন মাদিত মাধবা, তৃতীয় গুণ বলে শ্রী রাধার অঙ্গ গন্ধ শ্রীকৃষ্ণকে পর্যন্ত আকৃষ্ট করে, সমাকৃষ্ট করে।
কৃষ্ণ বলছেন যে কোটিকাম রূপ যিনি রূপ যদ্যপি আমার, অসমর্থ মাধুর্য সীমা নাহি যার, মোর রূপে আপ্যায়িত করে ত্রিভুবন, রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন। শ্রীকৃষ্ণ মাধুর্য ধৈর্য নিকেতন, তিনি মাধুর্যামৃত পারাবার। তার রূপমাধুর্য কি প্রকার ব্রজদেবীগণ বর্ণন করছেন। কাস্ত্রঙ্গতে কল্পাদয়ত বেণুগীতম, সন্মোহিতার্য চরিতাম ন চলে স্ত্রীলোক্যাম, त्रैलक्यशोभगमिदं च निरीक्ष रूपं, जादिगाद्रिजद्रुममृगा पुलकान्यबिभ्रन्। গোপীগণ বলছেন, হে কৃষ্ণ, তোমার এই মাধুর্যামৃত, তোমার রূপামৃত পারাবার, তোমার রূপমাধুর্য কাস্ত্রঙ্গতে কল্পাদয়ত বেণু গীতম, তোমার এক তো রূপামৃত মাধুর্য, আর সেই রূপমাধুর্যের যে রূপের এক পণ ডুবায় সারা ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। বৈকুণ্ঠের লক্ষ্মীগণে যেই করে আকর্ষণে, তার আগে কেবা গোপীগণে। এই মাধুর্য ধৈর্য নিকেতনের বিস্মাপিত চরাচর রূপমাধুর্য, তার রূপমাধুর্য কেবল স্থাবর জঙ্গমকে, প্রাণী জগৎকে আকর্ষণ করে এমন নয়, স্থাবরকে পর্যন্ত আকৃষ্ট করে, জড়চেতনকে আকৃষ্ট করে। নদ্দাস তদুপধার্য মুকুন্দ গীতম, আবর্ত লক্ষিত মনো ভবভগ্ন বেগা, আলিঙ্গন স্থগিত মুর্মি ভুজৈর মুরারে, গৃহন্তি পাদযুগলম কমলোপহারা। বৃন্দাবনের প্রবাহমানা যমুনা, সেই প্রবাহমানা যমুনা শ্রীকৃষ্ণের রূপমাধুর্য দর্শন করে, রূপার বেণুমাধুর্য শ্রবণ করে তার গতি আজ বিবর্ত বিলাস লাভ করেছে। তিনি প্রবাহস্তবুদ্ধীভূত হয়ে গিয়েছে। আর সেই কান্ত শ্রীকৃষ্ণ কাননের সেই তটান্তের যেই স্থানে অবস্থান করছেন, সেই যমুনার উচ্ছ্বলিত রসধারা, বারিধারা, এই উচ্ছ্বলিত তরঙ্গ, তপন তনয়া তরঙ্গ তুলিয়া যেন শ্রী যমুনা দুই বাহু প্রসারিত করে প্রিয়তম শ্যামসুন্দরের চরণ কমলকে বক্ষস্থলে সমালিঙ্গন করবার জন্যে ব্যাকুলিত হয়েছেন। আর তার হৃদয়ের সেই যমুনার দিব্য জলরাশিতে সুশীতল সুনীল জলরাশির মধ্যে যে রক্তবর্ণ কোকনদ পদ্ম প্রস্ফুটিত হয়েছে, সেই কোকনদকে যেন তার অনুরাগের প্রকাশ, হৃদয়ের অনুরাগে যেন রঞ্জিত করে সেই প্রিয়তম শ্যামসুন্দরের চরণ কমলে অর্ঘ্যরূপে নিবেদন করছেন। তাই এই প্রকার স্থাবরকে পর্যন্ত, জড় বস্তুকে পর্যন্ত সমাকর্ষণ করতে পারে শ্রীকৃষ্ণের যে রূপমাধুর্যের আকর্ষণ। আর সেই শ্রীকৃষ্ণ তিনি বলছেন যে আমার মাধুর্য অপেক্ষায় কোটিগুণ উৎকৃষ্ট মাধুর্য হচ্ছে শ্রীরাধার মাধুর্য। সেই মাধুর্য কি প্রকার? রাধা মধুরা, রাধারানীর মাধুর্য কি প্রকার? শ্রীকৃষ্ণ বলছেন মধুমঙ্গলকে, বিদগ্ধ মাধব নাটকের পঞ্চম অঙ্কে মধুমঙ্গলকে শ্রীকৃষ্ণ বলছেন, বিধুরেতি দিবা বিরূপতাম শতপত্রম বত সরবরী মুখে, ইতি কেন সদা শ্রিয়োজ্জলম তুলনামর্হতি মতি প্রিয়ানাম। শ্রী শ্যামসুন্দর বলছেন, শোনো শোনো মধুমঙ্গল, দেখো দেখো, এই জগতের যে চন্দ্রমা, এই চন্দ্রমা রাত্রে অত্যন্ত উজ্জ্বলীকৃত হয়ে সমগ্র জগৎকে, জগতের দিগন্তকে উদ্ভাসিত করলেও দিবাভাগে তার মাধুর্য প্রকাশিত থাকে না। দিবাভাগে সে ক্ষয়িষ্ণু হয়ে পড়ে, তিথি যোগে ক্ষয়িষ্ণু হয়ে পড়ে চন্দ্রমা, প্রতিপদে তার আর দর্শন হয় না। তো এই চন্দ্রমার মাধুর্য জগৎকে আপ্যায়িত করলেও দিবাভাগে সে নিষ্প্রভ হয়ে পড়ে। আর এই শতদল পদ্ম সে দিবাভাগে প্রফুল্লিত হয়ে সে অত্যন্ত মাধুর্যকে ধারণ করলেও নিশাতে সে মূর্ছিত হয়ে পড়ে। কিন্তু আমার প্রিয়তমা শ্রী রাধার মুখমণ্ডল দিবাংশী সর্বত্রই আমার হৃদয়ের মধ্যে দিব্য প্রমোদ সঞ্চার করে। তাই বলছেন
যে আমার প্রিয়তমা রাধিকার বদন দিবারাত্র সর্বদা সৌন্দর্যের উজ্জ্বল সুশীতল ধারায় আমার চিত্তকে প্রমোদিত করে। তাই কৃষ্ণ বলছেন রাধিকার সৌন্দর্যের উপমা কোথায় রয়েছে? মধুরা রাধিকা। এরপর বলছেন যে গন্ধন মাদিতি মাধবা, তার অঙ্গগন্ধিতে শ্রীকৃষ্ণ উন্মাদ হয়ে পড়েন। যে শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধ প্রাপ্ত হয়ে কৃষ্ণ বলছেন যে যদ্যপি আমার গন্ধে জগৎ সুগন্ধ, মোর চিত্ত ঘ্রাণ হরে রাধা অঙ্গগন্ধ। রাধারানীর অঙ্গগন্ধিতে শ্রীকৃষ্ণের কি প্রকার বিবশতা হয় বলছেন যে নিকুঞ্জের মধ্যে একবার নিকুঞ্জের মধ্যে রাধারানী এবং শ্যামসুন্দর, আপনাদের সময় হয়ে এসেছে, আচ্ছা আর একটা গুণ বলে দিই শুধু বাস। একবার নিকুঞ্জের মধ্যে স্বামিনী শ্যামসুন্দর আর রাধারানী বসে আছেন, আর প্রিয় নর্ম সখীগণ চামর বেজন করছেন। ওই চামর বেজন করতে করতে আর একবার প্রায় চামর বেজন করেন, তো চামর বেজন করতে করতে একবার শ্রীকৃষ্ণের দিক থেকে, আপনারা দেখবেন যে মন্দিরে যখন সেবা হয় তখন প্রায় মানে বাম দিক থেকে দক্ষিণ দিকের দিকে চামর নিয়ে যাওয়া হয়, মানে শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধটা বহন করে নিয়ে গিয়ে শ্রী রাধার দিকে যাচ্ছে, চামরটা এই দিক থেকে আসে। একবার কোনো প্রিয়নর্ম সখী মঞ্জরি সে কি করেছে, চামরটাকে উল্টো দিকে বেজন করে দিয়েছে, মানে রাধারানীর অঙ্গগন্ধটা বহন করে নিয়ে গিয়ে শ্রীকৃষ্ণের নাসিকায় প্রবিষ্ট হয়ে গিয়েছে, আর সঙ্গে সঙ্গে শ্যামসুন্দর মূর্ছিত হয়ে গিয়েছেন। প্রবোধানন্দ সরস্বতী পাদ এই লীলার বর্ণন করছেন কি প্রকার, বলে যস্যা কদাপি বসনাঞ্চল খেলনথ ধন্যাতি ধন্য পবনেন কৃতার্থমান যোগীন্দ্র দুর্গম গতি মধুসূদনোপি তস্যা নমস্তু মৃষভানুভুবো দৃশেপি যস্যা কদাপি বসনাঞ্চল খেলনথ। একটি লীলা বর্ণন করছেন যে একবার গোপবালকগণ তারা শ্রীকৃষ্ণ গোচারণ করতে যাবেন, যশোমতী মায়ের আঙিনার মধ্যে গোপবালকগণের সঙ্গে শ্রীকৃষ্ণ উপবেশন করেছেন ভোজন করতে, আর রাধারানী পরিবেশন করছেন। শ্রী রাধা যখন পরিবেশন করছেন যস্যা কদাপি বসনাঞ্চল খেলনথ, শ্রী শ্যামসুন্দর তাকিয়ে রয়েছেন, রাধারানী পরিবেশন করছেন, আর শ্রী রাধার বস্ত্রাঞ্চল হইতে তার যে অঙ্গগন্ধ, বস্ত্রাঞ্চল সংলগ্ন বায়ুর গন্ধ যখন শ্রী শ্যামসুন্দরের নাসাবিবরে প্রবেশ করছেন, তখন তিনি মুগ্ধীভূত হয়ে রয়ে গিয়েছেন, স্তব্ধীভূত, জড়বৎ স্তব্ধীভূত হয়ে গিয়েছেন, আর গাছ তুলে উপরে উঠছে না, বিবশ হয়ে গিয়েছেন মাধব। কোন মাধব? বলে যোগীন্দ্র দুর্গম গতির মধুসূদন অপি, যোগীন্দ্রগণের দুর্গম গতি মধুসূদন, তিনি বিবশ হয়ে গিয়েছেন, আর ভোজন করতে পারছেন না। আর মধুমঙ্গল পাশে ছিল, সে তো সবসময় তালেই থাকে, আর টপাটপ করে কৃষ্ণের থালা থেকে লাড্ডুগুলো নিয়ে খেতে শুরু করে। রাধারানী একবার শ্রীকৃষ্ণকে দর্শন করে তিনি নিকটবর্তী নিকুঞ্জে শ্যামসুন্দর কুঞ্জের মধ্যে এসেছেন স্বামিনী, এরপর শ্যামসুন্দর এসেছেন, তাকে একটু খোঁজাবে বলে রাধারানী কি করছেন, নিকটবর্তী একটা কুঞ্জ লতা কুঞ্জের মধ্যে লুকাতে যাচ্ছেন। আর যখন এই লতা কুঞ্জের মধ্যে লুকাতে যাচ্ছেন তখন ললিতা দেবী তাকে বলছেন বল্লী মণ্ডপ বলি ভীরভিতম সঙ্গোপনয়াত্মনঃ মা বৃন্দাবন চক্রবর্তিনী বৃথা যত্নম মুধা ধাবতি ভ্রাম্যদিভি বিরোধিভি
परिमलैरुन्मादनैः सूचितां कृष्णस्तां भ्रमराधीप सखी बधून् धूर्तो ध्रुवं धास्यति। শ্রীরূপ গোস্বামীপাদ বর্ণন করছেন যে ললিতা ঠাকুরানী রাধারানীকে বলছেন, ও হে মুগ্ধে রাধিকে, তুমি ওই লতাকুঞ্জের মধ্যে নিজেকে লুক্কায়িত করবার জন্য বৃথা প্রযত্ন করো না। বৃন্দাবন চক্রবর্তিনী বৃথা যত্নম কুরু। হে বৃন্দাবন চক্রবর্তিনী শ্রী রাধিকে নিজেকে লুকানোর জন্য চেষ্টা করিও না। বলে কেন, কি হয়েছে? বলে শোনো, ভ্রাম্যোদ্ভি সবিরোধী পরিমলৈর অনুমাদনেই সূচিতাম। তোমার ইচ্ছার বিরুদ্ধেও তোমার অঙ্গগন্ধটা ওই ব্রজভূমির লুব্ধ মধুকর শ্যামসুন্দর তার নাসিকায় প্রবিষ্ট হয়ে তুমি লুকিয়ে গেলেও তোমার অঙ্গগন্ধটা তার নাসিকার সঙ্গে তোমার অঙ্গগন্ধের অতি নিবিড় পরিচয় রয়েছে। তুমি যেখানেই লুকিয়ে থাকো না কেন, তোমার বিরোধী তোমার অঙ্গের গন্ধটা তার নাসিকায় প্রবিষ্ট হয়ে তাকে তোমার ঠিকানা জানিয়ে দেবে। এই জন্য গন্ধন মাদিতি মাধবা, শ্রীকৃষ্ণ যার অঙ্গগন্ধিতে, যার অঙ্গগন্ধটা শ্রীকৃষ্ণকে পর্যন্ত মুগ্ধ করে তোলে। এরপর বললেন সঙ্গীত প্রসরাভিজ্ঞা। রাধারানী সঙ্গীতে অত্যন্ত পারদর্শী, এই জন্য তার নাম হচ্ছে গান্ধর্বিকা। কবিরাজ গোস্বামীপাদ বললেন না, রাস লাস্য গীত নর্ম সৎকলালি পণ্ডিতা, কলাবিলাস পণ্ডিতা, প্রেমরম্য রূপবেশ সদ্গুণালি মণ্ডিতা। তিনি প্রেমের অনুরূপ আলাপন অর্থাৎ মধুর সঙ্গীত দ্বারা শ্রীকৃষ্ণকে নিরন্তর মুগ্ধ করেন। শ্রী রাধা ঠাকুরানী নিরন্তরম বশীকৃতম প্রতীতিনন্দনন্দনে, তার মাধুর্যময়ী কণ্ঠের পঞ্চম তান কামারি শ্রীকৃষ্ণ, যার নাম স্মরণ করলে, যার চরণ কমলকে ধ্যান করলে সাধকের হৃদয় থেকে কাম তাপ বিদূরিত হয়ে যায়, সেই কামারি শ্রীকৃষ্ণের হৃদয়ের মধ্যে আত্মরাম আপ্তকাম শ্রীকৃষ্ণের হৃদয়ের মধ্যেও কামনার সঞ্জাগরণ ঘটায়। আপ্তকাম শ্রীকৃষ্ণ রমন্তৃষ্ণ হয়ে পড়েন, রেরংসা জাগ্রত হয় তার। গন্ধন মাদিতি মাধবা সঙ্গীত প্রসরাভিজ্ঞা। রাধা চপলাঙ্গী, চপলাঙ্গী, তার অঙ্গ, প্রতিটি অঙ্গ প্রতিক্ষণ অভিনব ভাবের দ্বারা চপল, চঞ্চলা, চঞ্চল নেত্রা। শ্রী রাধার প্রতি একদিন শ্রীকৃষ্ণ পরিহাস করে বলছেন, হে চন্দ্রমুখী রাধে, বিদ্যুৎ কি তোমার কটাক্ষ ভঙ্গির নিকট চঞ্চলতা শিক্ষা করিয়াছে? রাধারানীর নেত্র এই প্রকার প্রতিক্ষণ চঞ্চল, শ্যামসুন্দর কটাক্ষ করে বলছেন, হে রাধে, এই যে বিদ্যুৎ স্থির নয়, চঞ্চল, এ বোধহয় তোমার শিষ্য। বিদ্যুৎ কি তোমার কটাক্ষ ভঙ্গির নিকট চঞ্চলতা শিক্ষা করিয়াছে, অথবা বিদ্যুতের নিকট তোমার নেত্রাঞ্চল চঞ্চলতা শিক্ষা করিয়াছে? বলো, কে কার শিষ্য? আর নিশ্চয়ই তোমার নেত্রপ্রান্তের গুরুতা অধ্যাপকত্ব লাভ করিয়া মহাবেগবান শক্তিশালী আমার মনকেও জয় করিল। বলে দেখো, তোমার এই নেত্রাঞ্চল, যদি বলো যে আমার নেত্রাঞ্চল বিদ্যুতের কাছ থেকে চঞ্চলতা প্রাপ্ত হয়েছে, বলে হ্যাঁ, বিদ্যুতের কাছ থেকে তোমার নেত্রাঞ্চল চঞ্চলতা প্রাপ্ত হলেও তোমার নেত্রের এই চাঞ্চল্য, সে আমার মতো, আমি নটখট নটবর শেখর চঞ্চল, শ্রীকৃষ্ণ অপেক্ষায় ধূর্ত আর চঞ্চল কেউ নাই। তো সেই শ্যামসুন্দর বলছে, দেখো আমার এই প্রকার চপলতা চঞ্চলতা সব, আমি এত চপল, কিন্তু আমি স্থির হয়ে যাই, বশীকৃত হয়ে যাই তোমার এই নয়ন কটাক্ষের কাছে। তাই তোমার নেত্রাঞ্চল নিশ্চয়ই অধ্যাপক হয়ে আমার মন, চঞ্চল মনকে বশীকৃত করতে সমর্থ। তাই আমার মনে হয় না যে বিদ্যুৎ তোমার কাছ থেকে চঞ্চলতা শিক্ষা করিয়েছে। হ্যাঁ, তুমি তোমার নেত্রাঞ্চল বিদ্যুতের নিকট হইতে চঞ্চলতা শিক্ষা করিয়াছে, অপিতু বিদ্যুৎ তোমার নেত্রাঞ্চলের নিকট হইতে চঞ্চলতা শিক্ষা করিয়াছে। উজ্জ্বল স্মিতা। রাধারানীর আরেকটি গুণ হচ্ছে
উজ্জ্বলস্মিতা। উজ্জ্বলস্মিতা মানে তিনি, তার হাসি অত্যন্ত মনোহর, শ্রীকৃষ্ণের চিত্তবৃত্তিকে পর্যন্ত আকর্ষণ করে। বৃন্দাদেবী একদিন শ্রী রাধাকে বলছেন, হে সখী, তোমার বদনের সুধাকরের হাস্যরূপ সুধায় অধর রেখার মধ্যভাগ বিশেষভাবে সংসিক্ত হয়ে দেখিয়া মনোহর শ্রীকৃষ্ণ চকররাজ উল্লাসজনিত মদে প্রগলভ বুদ্ধি হইয়া উদিত হইয়াছেন। বলে দেখো, তোমার রাধারানীকে বলছেন যে তোমার স্মিত হাসির যে সৌন্দর্য, সেটাকে আস্বাদন, সেই হাস্যসুধার আস্বাদন করবার জন্যে শ্যামসুন্দর অত্যন্ত চকরের মতো, চকর যেমন করে, চকর মানে চাতক, চাতক যেমন করে সেই মেঘ হইতে নির্ঝরিত জলরাশির প্রতীক্ষায় কাল যাপন করে, তেমনি হে শ্রী রাধে, তোমার স্মিতহাস্য অবলোকন করবার জন্য শ্রীকৃষ্ণের নেত্রদ্বয় প্রকার চাতক হয়ে অবস্থান করে। রম্য বাক, অত্যন্ত রমণীয় বাক, সুন্দর মাধুর্যপূর্ণ বাক্য বলেন তিনি। শ্রীকৃষ্ণ বললেন, হে সুবন্দনী রাধিকে, তোমার বদনে কি অদ্ভুত অক্ষর মাধুরী স্ফুরিত হইতেছে। হে সখী, তোমার সুরের নিকট কোকিল বিকলতা প্রাপ্ত হইতেছে, লজ্জায় মুখবেদান করিতে পারিতেছে না। অর্থাৎ রাধারানী যখন পঞ্চম তানে গায়ন করেন, তখন শুকাদি পক্ষীগণ তারা মুখীভূতা হয়ে যান, তারাও যেন সেই দিব্য সুরের অনুধ্যান করেন, আর সেখান থেকেই তাদের মাধুর্যের প্রকাশ হয়েছে। সুবদনে বদনে তব রাধিকে স্ফুরতি কেয়ম মিহাক্ষর মাধুরী বিকলতাম লভতে কিল কোকিলঃ সখী জয়াদ্য সুধাপি মধুবার্তাম। তোমার বার্তার মাধুর্য তারা সমাস্বাদন করে মুগ্ধীভূত হয়ে পড়ে। আর এত গুণসম্পন্ন হেও শ্রী রাধারানী, কি বলেন, মুগ্ধা, গোকুল মণ্ডলের রমণীগণের শিরোমণি হয়েও তিনি বিনীতা, বিনয় সম্পন্না। কৃষ্ণকে বশীকরণ করবার সামর্থ্য তার মধ্যে থাকলেও তিনি সর্বক্ষণ চিন্তা করেন, আমি কৃষ্ণ পদদাসী, তেহ যত সুখরাশি, আলিঙ্গিয়া করে সুখভোগ।